आगे भीड़ न लगाए, कृपया चलते रहे। শুধু ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন, আজ অনেক ভক্তরা তারা লাইনে দাঁড়িয়েছেন মাতা लक्ष्मी मैया লক্ষ্মীর। की এখানে চতুর্দিকে পথ রয়েছে, আর এই পথগুলো থেকে সমস্ত ব্রজবাসীরা তারা আসছেন। আমরা এলাম এই পথ থেকে। রাধেশ্যাম শুধু ভক্তবৃন্দ, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আমরা যাচ্ছি বেলবনে, যেখানে মাতা লক্ষ্মী আজ তপস্যা করছেন। কারণ সেখানে আজকে খুব সুন্দর মেলা আছে, প্রায় 1 মাস ব্যাপী এই মেলাটি হবে। আজকের প্রথম দিন, আর অসংখ্য ভক্তরা সেখানে যায় এবং সেই মেলায় উৎসবে অংশগ্রহণ করেন। আমরা এখন মাতা যমুনাকে পার করছি। দেখুন, এখন এই ব্রিজটা থেকে আমরা মাতা যমুনাকে পার করছি। এটা কিছুদিন আগেই নির্মাণ করা হয়েছে। সামনে রয়েছে কেশিঘাট, আর বৃন্দাবনে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এমন কুয়াশা পড়ছে যেন বৃষ্টি যেরকম হয়, বৃষ্টির ফোঁটা যেরকম টপ 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 করে পড়ে, ঠিক সেরকম অবস্থা বৃন্দাবনে কুয়াশার ফলে হচ্ছে। আর যখন সন্ধে হয়, সন্ধেবেলায় 5টা হতে না হতেই সম্পূর্ণ কুয়াশা ছেয়ে যায় সম্পূর্ণ বৃন্দাবনে। শুধু ভক্তবৃন্দ, আমরা পৌঁছে গেছি বেলবনের বেলায়, আর এখানে অনেক বড় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বিশাল বড় জায়গা নিয়ে এই মেলাটি বসেছে, আর মেলার প্রবেশ পথেই আপনারা দর্শন করবেন। এখানে নাগরদোলা রয়েছে, পরপর 3 রকম নাগরদোলা রয়েছে। এদিকে অনেক কিছু রয়েছে, অনেক দোকান হয়েছে। সম্পূর্ণ মেলা আমরা আপনাদের পরিদর্শন করাবো। আর বিশেষ করে মূলো, এখন মূলোর সিজন আছে, তাই মূলো এখন পাওয়া যাচ্ছে। বেলবনের ভক্তরা লেবু দিয়ে মূলো খাচ্ছেন। দেখুন, চলুন আমরা ভিতরে যাব। এখানে চতুর্দিকে পথ রয়েছে, আর এই পথগুলো থেকে সমস্ত ব্রজবাসীরা তারা আসছেন। আমরা এলাম এই পথ থেকে। এখানে পুজো দেওয়ার সামগ্রীও রয়েছে। আমরা এখন মন্দির দর্শন করে আসি, জানি না মন্দির খোলা রয়েছে কিনা। আর পথের দুপাশে বিভিন্ন দোকান রয়েছে। বাদিকের দোকানগুলো রয়েছে পুজো দেওয়ার সামগ্রী আপনারা দেখতে পাবেন। আর ডান দিকে বিভিন্ন দোকান, বাচ্চাদের খেলনার দোকান আপনারা পেয়ে যাবেন। দেখুন, এখানে কত ফুলের দোকান রয়েছে। আর এদিকটা রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী। আর এখানে হালুয়া দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। দেখুন, পাশাপাশি 2 জায়গায়, এক জায়গায় দেওয়া হচ্ছে হালুয়া, আর এক জায়গায় দেওয়া হচ্ছে এখানে হালুয়া দিচ্ছে, সামনে দেওয়া হচ্ছে খিচুড়ি। দেখুন কত ভক্তরা আজ এসছে এই জায়গায়। বৃন্দাবনে এরকম মেলা খুবই দর্শন কম হয়। আর এখানে দেখুন লাইন করেছি দর্শনের জন্য, একদিকে মাতাজিদের আর একদিকে প্রভুদের লাইন করেছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, কারণ লাইন অনেক। बढ़ते रहो। मंदिर के पीछे भी गौशाला है, गौशाला की भी दान पेटी लगी हुई है। दान करते रहें, सेवा भी करते रहें। শুধু ভক্তবৃন্দ, আমরা এখন এসেছি সেই স্থানে যেখানে মাতা লক্ষ্মী আজও তপস্যা করছে। এখানে খুব সুন্দর মাতা লক্ষ্মীর এবং গোপালজির মন্দির রয়েছে। আসুন আমরা দর্শন করি। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা দূর থেকে দর্শন করছেন মাতা লক্ষ্মী এবং শ্রী গোপালজিকে। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমরা আপনাদের জন্য দর্শন করাবার জন্য এই ভিডিওটি করছি। অপূর্ব সুন্দর দর্শন। এখন শুধু ভক্তবৃন্দ, এখানে কত টিয়া পাখি এবং পায়রারা একসাথে খাবার খাচ্ছে। শ্রীরাম বেলবনের সৌন্দর্য অপার। যদি আপনারা এখানে অন্য কোনো সময় আসেন মেলা ছাড়া, তাহলে আপনারা দর্শন করবেন বেলবনে
এই স্থানে প্রকৃত মাতা লক্ষ্মী অবস্থান করছেন এবং তিনি এখনও তপস্যা করছেন। অপূর্ব সুন্দর দর্শন। আর ওই দূরে যদি আপনারা দেখেন তাহলে আপনারা ময়ূর দর্শন করতে পারবেন। দেখুন একসময় লক্ষ্মী দেবী তিনি রাসে অংশগ্রহণ করতে চাইছিলেন, কিন্তু তখন কৃষ্ণ তাকে আটকালেন এবং বললেন আপনি তখনই রাসে অংশগ্রহণ করতে পারবেন যখন আপনি গোপীদের অনুগত্য স্বীকার করবেন। কিন্তু ঐশ্বর্যের দেবী মাতা লক্ষ্মী তিনি কখনোই গোপিকাদের অনুগত্য স্বীকার করলেন না। তিনি তখন এখানে এলেন এবং তিনি কঠোর তপস্যা শুরু করলেন কৃষ্ণকে লাভ করবার জন্য। আর তিনি এখনও এই স্থানে তপস্যা করছেন যাতে কৃষ্ণ সন্তুষ্ট হন এবং তিনি রাসে প্রবেশ করতে পারেন। তো এখানেই রয়েছে সেই স্থান যেখানে মাতা লক্ষ্মী কঠোর তপস্যা এখনও করে যাচ্ছেন। আপনারা যেই মন্দির দেখলেন সেই মন্দিরের পাশেই একটি গাছ রয়েছে, সেই গাছের তলায় তিনি আজও তপস্যা করছেন। আর এই বেলবন অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। যদি আপনারা অন্যান্য সময় আসেন এরকম ভিড় ছাড়া, তাহলে আপনারা এই বলিদানের সৌন্দর্য লক্ষ্য করতে পারবেন। দেখুন এখানে বেল গাছ রয়েছে এবং বেলও রয়েছে। কত বড় বড় বেল হয়েছে দেখুন শুধু ভক্তবৃন্দ। এই ছোট গাছে দেখুন বেল হয়েছে, কত বড় বেল হয়েছে দেখুন। আরও একটি মাহাত্ম্য আছে। একবার কৃষ্ণ এবং সমস্ত গোপ শাখারা এসেছিলেন গাভী চড়াতে এই স্থানে। তখন তাদের কাছে কোনো খাবার ছিল না। তখন তারা সকলে কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, আমাদের খুব খিদে পেয়েছে, কোনো ব্যবস্থা করো। তো তখন কৃষ্ণ এই সমস্ত গাছের দিকে তাকালেন এবং এই গাছে অনেক বেল, পাকা পাকা বেল হতে শুরু করলো এবং সেই বেল তারা তখন পারলেন এবং এই স্থানে বসে সেই বেল খেলেন। তো সেই জন্য এই স্থানের নাম হয়েছে বেলবন। আর আপনারা যদি দর্শন করেন এই ছোট ছোট গাছে অসংখ্য বেল রয়েছে, যা দেখা দর্শন করা আমাদের জানায় যে হ্যাঁ সত্যি এই স্থানে সত্যি কৃষ্ণ আজও আসেন এবং মাতা লক্ষ্মী আজও এখানে তপস্যা করছেন। খুব সুন্দর একটি স্থান বেলবন। আর যখন এই স্থানে অনেক মানুষ আসেন তখন একটু অশান্তপূর্ণ হয়ে যায় প্রকৃতি। এখন এখানে গাভী মাও আছেন। আর এগুলো আপনারা দর্শন করতে পারবেন বৃন্দা তুলসী। এই বৃন্দা তুলসী খুব কম জায়গায় লক্ষ্য করা যায়। দেখুন বেলবনের এইটাই সৌন্দর্য, খুব ছোট্ট ছোট্ট গাছে অসংখ্য বেল হয়ে আছে। দেখুন কত মিষ্টি মিষ্টি গাভী মা এখানে বসে আছেন। হরি বল, যা মাতা গাভী কি যায়, গাভী মায়ের জয়। যদি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে রাধে রাধে লিখে আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত শ্রীরাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর দর্শন করবার জন্য। আমরা এত শীতের মধ্যে শ্রীরাম বৃন্দাবন বিভিন্ন স্থান ঘুরছি এবং আপনাদের জন্য এই ভিডিওগুলি দিচ্ছি, তাই অবশ্যই আপনারা সকলেই আমাদের সঙ্গে রাখেন। শুধু ভক্তবৃন্দ এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা ভিডিওটি এডিটিং করে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপলোড করব। হরি বল, হরে কৃষ্ণ।